আচ্ছা দেখেন একটু কষ্ট করে আপনাদের যে সাজেশনটা দিয়ে বলছিলাম, আমি সাজেস্ট করছিলাম সেই সাজেশনটা এখন দিয়ে দিব। কি খুশি তাই না? কি খুশি, আজকে আপনারা গণিতে 100 নম্বর পেয়ে যাবেন আজকের একটা ক্লাসে। কি খুশি তাই না? দেখেন দিচ্ছি আমি আপনাদেরকে ক্লাসটা। এ দেখেন, আপনারা যদি মনোযোগ দিয়ে পড়েন আমার উৎসাহ আসবে। যদি আপনি আমার ক্লাস প্রতিনিয়ত দেখেন, ভালো করে পড়েন, আপনাদের আবার বলতেছি আমার কি লাভ? এত কষ্ট করে ফি ক্লাস যে লোন দিচ্ছি, আপনাদের জন্য সার্ভিস দিচ্ছি, আমার কি লাভ হচ্ছে? আমি চাই স্টুডেন্টরা ভালো করুক, ওরা একটু যেন ভালো রেজাল্ট করে আমাদের দেশের একটা মঙ্গল কামনা করুক, আমাদের দেশকে উন্নতর দিক পৌঁছে নিয়ে যাক, উন্নতর দেশে, অর্থাৎ আমাদের দেশটা হাইস্ট যেন হয়। কেন আমি বললাম কথা? দেখেছেন তো এবার 2025 সালে যারা এসেছে পরীক্ষার্থী দিয়েছে, পরীক্ষার্থীরা কত পরীক্ষার্থী ফেল গেছে দেখছেন আপনারা? এইবারে যে পরীক্ষা দিয়েছে 6 লাখ স্টুডেন্টস, এগুলো খেলার কথা? এখানে দিলে আপনার পুরো রাউজান সিটি, আপনাদের যে আপনি যে যে জায়গা আছেন, একটা পুরো জায়গাকেই ফেলবে, পুরো একটা জেলাকেই ফেলবে 6 লাখ স্টুডেন্ট যদি আপনি রাখেন। কতগুলো স্টুডেন্ট ফেল গেছে দেখেন, ওদের ভবিষ্যৎ চিন্তা করতেছেন? কেন আপনারা মনোযোগ দিয়ে পড়তেছেন না? কেন পড়ালেখার পিছনে আপনার মনটা ঢুকতেছে না? এমনি লাগতেছে এই পড়ালেখা দিয়ে কিছু হবে না, কিন্তু আপনার এই পড়ালেখা দিয়ে ভবিষ্যতে আপনি নির্দ্বিধায় বলা যাবে আপনি সফলতা সাকসেসফুল হবেন। এই পড়ালেখা এমন একটা জিনিস, কিন্তু ডঙ্গের পড়ালেখা কোনো লাভ নাই, বঙ্গের পড়ালেখা করে কোনো লাভ নাই। অর্থাৎ পড়ালেখার মতো পড়া করতে হবে। আপনাদের একটা পড়ার টাইম সিলেক্ট করে দিই আমি, 1টা থেকে 5টা পর্যন্ত পড়বেন এবং 6টা থেকে 7টা থেকে ঘুম যাবেন, 12টা বাজে উঠবেন। যদি স্কুল কলেজ খোলা না থাকে, স্কুল কলেজ খোলা থাকলে এটা আরেকটা ফ্যাক্ট, এটা আমি আরেকটা রুটিন দিব। এটা হচ্ছে আপনার রুটিনটা হচ্ছে, আচ্ছা দাঁড়ান, আপনারা হচ্ছে স্কুল অথবা কলেজ 10টা থেকে খোলা, ঠিক আছে? আচ্ছা দেখেন, আপনার স্কুল অ্যান্ড কলেজ অ্যান্ড ভার্সিটি অ্যান্ড আপনার বড় বড় বিশ্ববিদ্যালয়, আচ্ছা আপনার কটা থেকে খোলা? 10টা থেকে, সকাল থেকে তো, ঠিক আছে? কিন্তু আপনার পড়ার টাইমটা আমি বলে দিই, সকাল 5টা থেকে, সকাল দরকার হলে 4:30 থেকে 7টা পর্যন্ত। আপনি বিশ্ববিদ্যালয়ে পড়েন, আপনি ঢাকা ইউনিভার্সিটি পড়েন, চিটাং ইউনিভার্সিটি পড়েন, ইট ডাজেন্ট ম্যাটার, কলেজে পড়েন, স্কুল পড়েন, কিন্তু আপনার টাইমটা সিলেক্ট করতে হবে কটা থেকে কটা? 4টা থেকে 6টা 7টার ভিতরে। এখন আপনি বলতে পারেন, ভাই আপনি ঢাকা বাসি চিটাং বাসি, আপনি ফর ইন্টারে, আপনি ঢাকা বাসি চিটাং বাসি করা কেন বলতেছেন? আরে ভাই আমি ইংলিশে পিএইচডি, এখন আমি যেগুলো পারি, আমি কিন্তু কিছু পারি না, অর্থাৎ আমি একটু জানি, এই একটু জানা আপনাদেরকে আমি উচ্চতর দক্ষে পৌঁছে দিব। আমার পড়ার সিস্টেমটা অন্যদের থেকে খুবই খুবই আলাদা, মিল পাবেন না আমার পড়ার সিস্টেমটা। আমি ছাত্রছাত্রীদের এমনভাবে পড়াই, পড়ার সিস্টেমটা মিল পাবেন না। আচ্ছা আমি কথা বলে কিন্তু থামি না। আচ্ছা আমি আজকের ক্লাসটা একটু, গণিত ক্লাসটা একটু শেষ করে দিই, আপনাদের সাজেশনটা দিয়ে দিই, একটু মনোযোগ দিয়ে থাকেন। এই ক্লাসটা একটু লং টাইম হচ্ছে কারণ আপনাদের পড়ার মন নাই, আপনাদের কিভাবে আমি মোটিভেশন দিতে পার বলেন? আচ্ছা দেখেন, গলায় ফাটা ফেলছি আমি, আমি গলা ফাটা ফেলছি, আমার গলাটা কেমন করতেছে বিশ্বাস করেন আপনারা, আপনাদের জন্য করতেছি, সব আপনাদের জন্য। এগুলো কি আমার কোনো লাভ আছে? আমাকে কে টাকা দিচ্ছে? আমি আপনাদের সার্ভিস দিচ্ছি, ফ্রি ক্লাস লঞ্চ, কারণ আমি নতুন, সেই জন্য আপনাদের ফ্রি দিচ্ছি। কিন্তু নতুন হলেও পুরাতন আমি, আমি এমনভাবে পড়ালেখাটা করছি, অ্যানালাইসিস করছি, অর্থাৎ আমার মনটা চাই আমি আমেরিকার প্রেসিডেন্ট হব, আমি গণিতে 100 পাবো। মনের গাইতে রাখেন, 100 পাইতে আপনাকে 1 নম্বর কমাতে পারবে না। অর্থাৎ এবার 2025 সালে একজন ছেলে রেকর্ড করছে, নিবিড় কর্মকার, তার মতো নাম্বার আমি নিয়ে দিব, আমি এনে দিব তার মতন, নিবিড় কর্মকারের মতন নাম্বার আমি এনে দিব 2025 সালে। টার্গেট মি, চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। দেখেন আচ্ছা আমি আপনাদেরকে যে সাজেশনটা দিব বলছিলাম, সেটা আমি এখানে রেডি করে রাখছি, আপনাদেরকে এখন আমি দিয়ে দিব, টেনশন নাই কোনো। প্রথমে 1 নম্বরে আপনারা পাবেন সৃজনশীলের সেট ও ফাংশন, একদম ইজি, 10 মিনিটে কভার করে দিব। তাহলে কি সেট ও ফাংশন, তাহলে কি সেট ও ফাংশন, এটা কভার করবো কয় মিনিটে? 10 মিনিটে, 10 মিনিটে কভার করে ফেলবো। 3-4টা টপিক আছে, ডোমেন, রেঞ্জ, প্রকৃত সেট, প্রসেট, কভার।
অ্যান্ড দ্বিতীয়টা হচ্ছে তোমার বীজগণিতিক রাশি। দ্বিতীয়টা হচ্ছে তোমার কি বীজগাণিতিক রাশি। আমি আপনাদেরকে বইয়ে টাকায় দিব, আপনারা বইয়ে টাকায় ফেলেন। বইয়ে আপনাদেরকে টাকায় দিচ্ছি, একটু টাকায় ফেলেন। দেখেন এখানে আপনার আছে স্যাটো ফাংশন, এই দেখেন স্যাটো ফাংশন, ঠিক মাকেন একটা কালার পেন বা মার্কার পেন আছে আপনার থেকে খালো, ওই এটাই তো এই কালারের পেনটা দিয়ে টাকায় ফেলেন, ঠিক আছে। সেট ফাংশন, বীজগাণিতিক রাশি। যাদের কাছে বই এখন হাতের কাছে নাই তারা একটু নোট করে রাখেন। বীজগাণিতিক বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক রাশি। তারপর তোমার হচ্ছে আচ্ছা গেল বীজগণিত, আর কিছু করতে হবে তোমার থেকে। বীজগণিত আরেকটা টপিক করতে হবে, সেটা হচ্ছে তোমার বীজগণিতিক অনুপাত ও সমানুপাত। আচ্ছা এখন আদান দিচ্ছে সেজন্য 1 মিনিট নিরাপত্তা, 1 মিনিট পরে আসতেছি আমি। কোনো আদান দিচ্ছে সেজন্য একটু। আচ্ছা দেখেন আজান দেওয়াটা এক্ষুনি শেষ হলো। আপনারা যারা মুসলিম ধর্মে আছেন, আমি সব ধর্ম শ্রদ্ধা করি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ইসলাম ধর্ম, অর্থাৎ বাংলাদেশে পৃথিবীতে সারা অল ওভার দ্য ওয়ার্ল্ড, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। দেখছেন 3 ভাবে বলছি, আজকে ম্যাথ ক্লাসে আপনাদেরকে ইংলিশে পড়াচ্ছি। আচ্ছা যাক, এই 3টা বোঝায় মানে পুরো বিশ্বে, অর্থাৎ সারা বিশ্বে যতটা ধর্ম আছে আমি সব ধর্মকে শ্রদ্ধা করি, সব ধর্ম আমি মেনে চলি। আমি মাঝে মাঝে আজানও দিই, মাঝে মাঝে আমি হিন্দু কীর্তন পাঠ করি হরে কৃষ্ণ, এবং বৌদ্ধদের জন্য আমি প্রার্থনা করি, খ্রিস্টানদের জন্য প্রার্থনা করি। অর্থাৎ কোনো ধর্ম আলাদা নয়, আমি সব ধর্ম করি। আমি আজানও দিই, আমি খ্রিস্টানদের ইস্কনদের এগুলো করি। অর্থাৎ আমি যে ধর্ম হই আপনার সেটা জানার বিষয় না, আমি হিন্দু হই মুসলিম হই বৌদ্ধ হই খ্রিস্টান হই, কোনো ধর্ম ভেদাভেদ নেই।